দেশের সর্বোচ্চ সাংবিধানিক আসন রাষ্ট্রপতির পদ, কিন্তু এই পদের ইতিহাস যতটা মর্যাদার ততটাই অস্থিরতার। হত্যাকাণ্ড, সামরিক অভ্যুত্থান, গণ আন্দোলন, রাজনৈতিক সংকট আর ক্ষমতার পালাবদলে বারবার অসমাপ্ত হয়েছে রাষ্ট্রপতিদের যাত্রা। অর্থাৎ সম্মানজনক এ পদের দায়িত্ব নিয়ে অসম্মানিত হয়েও অনেককেই সময়ের আগেই বিদায় নিতে হয়েছে। আবার সাবেক রাষ্ট্রপতিকে দায়িত্ব ছাড়ার পর বিচারের মুখোমুখি হওয়ারও নজির রয়েছে। স্বাধীনতার পর পূর্ণাঙ্গ, ভারপ্রাপ্ত ও দায়িত্বপ্রাপ্ত মিলিয়ে দায়িত্ব পালন করেছেন 18 জন রাষ্ট্রপতি। অথচ রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। তাদের মধ্যে 10 জনই পূর্ণমেয়াদ শেষ করতে পারেননি। রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলনের কারণে পদত্যাগ করতে বাধ্য হন কিংবা বঙ্গভবন ছাড়তে হয় 8 জনকে। এবার মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার মধ্য দিয়ে পূর্ণাঙ্গ মেয়াদ শেষ করতে না পারা রাষ্ট্রপতিদের তালিকায় যুক্ত হল তার নাম। বাংলাদেশের রাষ্ট্রপতির ইতিহাসের প্রথম বড় ট্র্যাজেডি আসে 1975 সালের 15 আগস্ট। সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। রাষ্ট্রপতির দায়িত্বে থাকা অবস্থায় এটি ছিল দেশের প্রথম রাষ্ট্রপতি হত্যাকাণ্ড। বঙ্গবন্ধুর হত্যার পর রাষ্ট্রপতির দায়িত্ব নেন খন্দকার মোস্তাক আহমেদ, কিন্তু তিনিও টিকতে পারেননি বেশি দিন। মাত্র কয়েক মাসের মাথায় অভ্যুত্থানে ক্ষমতা হারাতে হয়েছিল তাকেও। এরপর রাষ্ট্রপতি হন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। 1977 সালে তিনি পদত্যাগ করলে দায়িত্ব নেন জিয়াউর রহমান। পরে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি হলেও 1981 সালের 30 মে চট্টগ্রামে সেনাবাহিনীর একাংশের হাতে নিহত হন তিনি। রাষ্ট্রপতির দায়িত্বে থাকাকালে নিহত দ্বিতীয় রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়ার মৃত্যুর পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন আব্দুস সাত্তার। এরপর 1982 সালের 24 মার্চ সেনাপ্রধান হুসাইন মোহাম্মদ এরশাদের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি। তারপর বিচারপতি আহসান উদ্দিন চৌধুরীকে রাষ্ট্রপতি করা হয়, কিন্তু কয়েক মাস পরেই নিজেই রাষ্ট্রপতির আসনে বসেন হুসাইন মোহাম্মদ এরশাদ। নির্বাচনের মাধ্যমে 5 বছরের ম্যান্ডেট পেলেও 1990 সালের তীব্র গণ অভ্যুত্থানের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হন তিনি। এরশাদের বিদায়ের মধ্য দিয়ে শুরু হয় আরেকটি রাজনৈতিক অধ্যায়। প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ দায়িত্ব নেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে এবং এরই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেন তিনি। এরপর সংসদীয় শাসন ব্যবস্থা ফিরে আসে দেশে। রাষ্ট্রপতি হন আব্দুর রহমান বিশ্বাস। তার মেয়াদ শেষে আবারও রাষ্ট্রপতি নির্বাচিত হন শাহাবুদ্দিন আহমদ। দুজনেই পূর্ণ মেয়াদ শেষ করেন। কিন্তু 2001 সালের 1 অক্টোবর নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট ক্ষমতায় আসে। রাষ্ট্রপতির দায়িত্ব পান ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। তার দায়িত্ব গ্রহণের কিছুদিনের মধ্যে বিএনপির সঙ্গে রাজনৈতিক বিরোধ সৃষ্টি হয়। দলীয় বিরোধ ও রাজনৈতিক চাপের মুখে মাত্র 7 মাসের মাথায় পদত্যাগ করতে হয় তাকে। এরপর তাকে শারীরিকভাবে হেনস্থার শিকারও হতে হয়েছে। তারপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। পরে রাষ্ট্রপতির দায়িত্ব নেন ইয়াজউদ্দিন আহমেদ। 2006 সালে রাজনৈতিক সংকটে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ায় তাকে নিয়ে শুরু হয় বিতর্ক। 1/11-এর প্রেক্ষাপটে তাকে সেই দায়িত্ব ছাড়তে হয়। রাষ্ট্রপতির মেয়াদ শেষ হলেও নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে ছিলেন তিনি। 2008 সালের নির্বাচনে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। 2009 সালে রাষ্ট্রপতি হন জিল্লুর রহমান। দায়িত্ব পালনরত অবস্থায় 2013 সালে তার স্বাভাবিক মৃত্যু হয়, যা বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রপতির দায়িত্বে থাকা অবস্থায় একমাত্র স্বাভাবিক মৃত্যু। তার মৃত্যুর পর আওয়ামী লীগের আরেক নেতা ও তৎকালীন স্পিকার আব্দুল হামিদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন। তিনি 2013 সালের 20 মার্চ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এবং পরে আওয়ামী লীগের সমর্থনে পরপর 2 মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হন।
2023 সালের এপ্রিলে দেশের 22তম রাষ্ট্রপতির দায়িত্ব নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 2024 সালের 5 অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই শাহাবুদ্দিনের রাষ্ট্রপতি পদ হুমকির মুখে পড়ে। বিভিন্ন সময়ে তার পদত্যাগ বা অপসারণ নিয়ে গুজব ও জল্পনা কল্পনা চলে। অবশেষে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গতকাল শুক্রবার মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করেছেন। বাংলাদেশের রাষ্ট্রপতির পদ শুধু একটি সাংবিধানিক দায়িত্বের গল্প নয়, এটি একই সঙ্গে রাজনৈতিক অস্থিরতা, সামরিক হস্তক্ষেপ, গণ আন্দোলন, হত্যা, পদত্যাগ এবং ক্ষমতার পালাবদলের ইতিহাস। স্বাধীনতার 55 বছরের বেশি সময়ে রাষ্ট্রপতির আসন যতবার বদলেছে তার বড় একটি অংশ হয়েছে স্বাভাবিক সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে। আর সর্বশেষ মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ সেই ইতিহাসে যুক্ত করল নতুন একটি অধ্যায়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।